বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে আসছি। আমি আজকে শাক রান্না করব। তো এখানে আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো এভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়েও নিয়েছি। এই কলমি শাক রেসিপিটা শেয়ার করি, অনেকের কাজে লাগতে পারে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা রান্না করে নিই। তো শাকটা আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি এখানে 4-5টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিই। শাকের মধ্যে আমি এখনই লবণ দিব না, কারণ শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো শাকটা আমি একটু নেড়ে দেব। দেখেন কতটা কমে আসতেছে, এটা কিন্তু আরও কমে যাবে। আর শাকের মধ্যে ঢাকনা দিয়ে কখনো শাক রান্না করবেন না, এতে হবে কি শাকের যে একটা রং থাকে, সবুজ একটা রং থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর শাকটা বেশি সিদ্ধ হয়ে যায়। শাক বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবেই আমি ঢাকনা ছাড়াই রান্না করব। তো শাকটা আমার অনেকটাই কমে আসছে। এই সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা বুঝিয়ে দিবেন। শাকের পানিটা কিন্তু আমাদের অনেকটাই শুকিয়ে এসেছে। তো শাকটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। এভাবে ভাজা ভাজা করে নিলে শাকটা ভালো লাগে খেতে, শাকটা ঝরঝরে থাকে। তো শাকটা আমার রান্না হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে সব, আর ঝরঝরে হয়ে গেছে শাকটা। তো আমি এখন শাকটাকে সাইড করে রাখবো, আর এখন একটা বাগার দিয়ে দেবো। তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিলাম আমি। দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সামান্য পরিমাণে পেঁয়াজ দিলাম। এই সব কিছু এখন ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় এখনও লবণ দেওয়া যাবে। তো এভাবে সরিষার তেলের মধ্যে শাক ফোড়ন দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কলমি শাক, এই শাক খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। অনেক সহজ রেসিপি, এটা খুব দ্রুত ঝটপটভাবে কিন্তু এটা রান্না করা যায়। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে। আর কত সহজেই শাক রান্না করা যায়। আমরা কিন্তু প্রতিদিন খাবারের তালিকায় কিছু না কিছু শাক রাখতে পারি। এক এক দিন এক এক ধরনের শাক আমাদের খাওয়া উচিত। তো আজকের এই কলমি শাকের ভাজিটা আমি খুব ঝটপটভাবে করে নিলাম। এটা কিন্তু জাস্ট 5 মিনিটে রান্না করা যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।